অনেকে আপনারা মনে করেন আমার ৩-৪ মিনিটের ভিডিও দেখে যে এই মেয়েটা তো অনেক হ্যাপি, এই মেয়েটার লাইফে কোনো স্যাড মোমেন্টই নেই। আপনাদের অনেকের ভুল ধারণা এগুলি। আমি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। প্রত্যেকটা মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউন থাকে, অ্যান্ড খারাপ সময় পার করে কিন্তু মানুষ ভালো সময় আসে, অ্যান্ড ভালো সময় পার হওয়ার পরেও কিন্তু খারাপ সময় আসে। ৩-৪ ঘন্টার মুভিতে তো আমরা অনেক কিছু দেখি, যে ছোটোবেলা থেকে একটা মানুষ বড় হয়, বিয়ে হয়, বাচ্চা হয়, মরেও যায়। জীবনটা কি 3 ঘন্টার মুভির মতো যে 3 ঘন্টায় লাইফটা শেষ হয়ে যায় পুরাটা? না, কখনোই না। প্রত্যেকটা মানুষ কিন্তু খারাপ সময় পার করে ভালো সময়ে আসে, অ্যান্ড ভালো সময়গুলাই আপনাদের সাথে জাস্ট শেয়ার করি। এছাড়াও প্রত্যেকটা মানুষের লাইফে স্যাড মোমেন্ট থাকে। আচ্ছা, আপনারা তো গাধা কেন? আপনাদেরকে বোকা বানানো তো খুবই সহজ ব্যাপার। 24 ঘন্টার মধ্যে জাস্ট 3-4 মিনিটের ভিডিও দেখে আমাকে যাচাই করেন যে হ্যাঁ, আমার লাইফে কোনো দুঃখই নেই, জেলাস লাগান, মুখ লাগান, সবই করেন। কেন রে ভাই মানুষের লাইফ নিয়ে নিজের লাইফটাকে মানুষের সাথে তুলনা করেন? অ্যান্ড নিজের লাইফটা আপনারা এত ভালোভাবে এনজয় করেন, কিন্তু অন্যের লাইফটা দেখে আপনারা জ্বলেন কেন? হ্যাঁ, এখানে জ্বলার তো কিছু নাই। জাস্ট 3-4 মিনিটের একটা হ্যাপি মুমেন্ট দেখে এত জ্বলেন। 24 ঘন্টার ভিডিও যদি শেয়ার করি তাহলে কি করবেন আপনারা? আমি তো এটাই বুঝতেছি না। আসেন আপনাদেরকে বাংলা ভাষায় বুঝাই দিই। আমার লাইফটাকে আমি পুরোপুরি ভিডিওর মাধ্যমে শেয়ার করি না, সো দ্যাট আমি যে 3-4 মিনিটের ভিডিও শেয়ার করি সেটা দেখে জেলাসি হওয়ার কোনো মানে হয় না। সবাই সবার অবস্থান থেকে ভালো আছেন, আলহামদুলিল্লাহ বলেন, ঠিক আছে? অনেক মানুষ অনেক কষ্ট করতেছে, অনেক মানুষ অনেক ভালো আছে, কেন ওগুলো দেখার দরকার আছে আমাদের? আমরা নিজের লাইফ নিয়ে নিজেরা হ্যাপি থাকি। আসেন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো, আমাকে কেমন লাগছে বলেন তো? সবাইকে কিন্তু কমেন্ট করতে হবে। আজকে হচ্ছে আমাদের হলুদের প্রোগ্রাম, আর আমি সুন্দর একটা পিঙ্ক শাড়ি পরে একদম হলুদের জন্য রেডি হয়ে গিয়েছি। আর ওখানে কি কি হচ্ছে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো। একটু পরে যেহেতু আমাদের হলুদের প্রোগ্রাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। চলেন। আকি, রেডি হইছো? অল গুড, রেডি। আমার সাথে তো আজকে তোমার ম্যাচিং হয় না। কাছাকাছি, অলমোস্ট কাছাকাছি, তবে পুরোপুরি না। রাতের বেলা লাইটিং অ্যান্ড চারপাশটা এত বেশি চকচক করতেছে, খুবই ভাল লাগছে। বাড়িটাকে নতুন লাগছে পুরো। এই তো খেতে বসে গেলাম। আমি আর আকিব এখানে গল্প করছি আর খাবো। সামনে আমার শাশুড়ি, চাচি, শাশুড়ি সবাই বসছে। এই তো খাবারের মেনুতে চেয়েছিল আপনাদেরকে দেখাই। গরম গরম ধোয়া ওটা একদম মানে বিরিয়ানি। এটা হচ্ছে হলুদ বিরিয়ানি। বিরিয়ানি বেসিক্যালি সাদা হয়, বাট এটা হচ্ছে বিরিয়ানিটা হলুদ রঙের। এই তো সাথে ছিল স্যালাড। এগুলো আজকে আমাদের হলুদের মেনু ছিল। এছাড়াও নাস্তা পানি তো ছিল, সেটা সব কিছু শেয়ার করতে পারিনি, এই জন্য দুঃখিত। তাছাড়াও কেক টেক বিভিন্ন রকমের আইটেমই ছিল। এটা হচ্ছে আমার একটা চাচি শাশুড়ি, উনি বলেছে যে ওনাকে যেন আমি ভিডিওতে নিই। এই তো এখানে কালকের জন্য রান্না বান্নার প্রিপারেশান নেওয়া হচ্ছে। সেম সেম শাড়ি আমার আর চাচির, একই শাড়ি আমরা ম্যাচিং করে কিনছি এই বিয়ের জন্য, না চাচি? শুধু চাচুকে মিস করতেছি আমরা সবাই, অনেক বেশি মিস করতেছি। এখন চাচুর ঘরে আছে কিন্তু চাচু নাই। চাচু আসলে আপনাদের অ্যানিভার্সারি ওরকম বিয়ের মতো করে প্রোগ্রাম করবো আমরা ইনশাল্লাহ। খানা দানা শেষ করে হলুদের প্রোগ্রামটা আমরা শুরু করছি। একটা এন্ডিং হয়েছে, একটা স্টার্ট হয়েছে। আর আশেপাশে দেখতেই পাচ্ছেন ওর কাজিনরা মিলে ওকে সুন্দর করে স্টেজে তুলে নিচ্ছে। এগুলা চারপাশে যারা দেখছেন সবগুলাই ওর কাজিন। আর মাশাল্লাহ বউকে অনেক ভালো লাগছে। ও তো মাশাল্লাহ অনেক হ্যাপি। সবাই মাশাল্লাহ বলবেন, কারণ আপনাদের খুবই বদ অভ্যাস আছে মাশাল্লাহ না বলার। মাশাল্লাহ বলার অভ্যাস করুন, ঠিক আছে? হাদিস না মারিয়ে এই হাদিসটা আপনারা নিজেদের মধ্যে মানে ফুলফিল করেন যে মাশাল্লাহ বলেন, ঠিক আছে? যাই হোক, মেয়েটার জীবন যেন অনেক সুন্দর হয়। আমরা সবাই সামনে বসে পড়ছি। আর ভিডিও করার যে মোমেন্টটা, এটা খুবই মানে অস্বস্তি লাগে। লাইটিং প্লাস গরম সব কিছু মিলাই অস্বস্তি। এরপর আমার আর চাচির গল্প তো শেষও হচ্ছে না। আমি চাচিকে সবসময় একটা কথাই বলি যে চাচি, আপনি আমার পাশে বসেন, আমি আপনার সাথে গল্প করতে খুব বেশি আনন্দ পাই। তাছাড়া আমার কারোর সাথে গল্প জমে না, কারণ ওভাবে করে আমি এখনও কারোর সাথে মিশি নাই। জাস্ট বিয়ের পরে এই প্রথম বিয়ে খাচ্ছি বাড়ির মধ্যে, শ্বশুর বাড়ির বিয়ে। যাই হোক, খুব বেশি এনজয় করছি। এখন স্টেজে আস্তে আস্তে এক এক করে রাখছি। আসলে গ্রাম আর শহরের বিয়ে পুরোটাই ডিফারেন্ট। কারণ হচ্ছে শহরের মধ্যে জাস্ট একটা কেক সামনে রাখে, এত ফর্মালিটিস না, আর ডালাকুলাগুলো থাকে। বাট গ্রামের মধ্যে অনেক সুন্দর মানে জিনিসগুলো আনে নেয় উপরে তুলে, একটা রিচুয়ালসগুলো ওরা মানে। এটাই জাস্ট দুইটা বিয়ে খুবই সুন্দর, দুইটা আমরা খুবই এনজয় করি। যদি কাছের মানুষগুলো সবসময় কাছে থাকে, সব কিছুই ভালো লাগে। এরপর আমি আর চাচি সুন্দর করে মেয়েকে কেক খাওয়াতে উঠে পড়লাম।
আর চাচুর জায়গাটা আজকে আমি ফুলফিল করে দিলাম, এই জন্য আমাকে চাচু থ্যাঙ্কস জানানো উচিত, এই জন্যই যে ওনার বউকে আমি সুন্দর করে সঙ্গ দিয়েছি, তাই না চাচু? ভিডিওটা দেখলে অবশ্যই আমাকে থ্যাঙ্কস কমেন্ট করে দিবেন। যাই হোক, এখন আমরা দুজন মিলে কিছু ভিডিও নিব, ছবি নিব। মাশাল্লাহ আমরা অনেক এনজয় করেছি। আর এখন তো এমন অবস্থা, আমরা মাশাল্লাহ বলি না দেখে সম্পর্কগুলোর মধ্যে কুনজর লেগে যায়। এরপর জামাই আর বাচ্চা মিলে উঠে যাব, আর আমাদের অনেক জ্বর সর্দি, বাট ও বিয়েটাকে এনজয় করার জন্য জাস্ট এখানে বসে আছে। বাচ্চা দেখলেও আপনারা মাশাল্লাহ বলেন না, একটু দয়া করে মাশাল্লাহ বলে দিবেন, কেমন? আর এই যে দেখতেছেন না, অনেকে বলবেন যে হ্যাঁ অনেক সুখের সংসার। ভাই, আপনাদেরও সুখের সংসার আছে। নিজেরটা নিয়ে ভাবেন, অন্যেরটা ভাবা বন্ধ করেন, দেখবেন আরও ভালো থাকবেন। সুখের সংসার তৈরি করতে অনেক দুঃখগুলো ফেস করতে হয়, যেগুলো আপনাদেরকে দেখায় না। মানুষ নিজের সংসার নিয়ে মাথা ব্যথা না করে অন্যের সংসারে কি হচ্ছে, অন্যের লাইফে কি হচ্ছে, অন্যের সুন্দর কিছু মোমেন্ট তুলে ধরার পর যে জেলাসিটা দেখায়, এগুলা নিয়ে পড়ে থাকে। আমিও তো মনে করতে পারি আপনারা অনেক ভালো আছেন, কিন্তু আপনারা তো ব্লগিং করেন না যে আপনাদের ভালো মোমেন্টগুলো আমাকে শেয়ার করেন। আর আপনারা কি করেন, আমার 24 ঘন্টার মধ্যে 3-4 মিনিটের ভিডিও দেখে মনে করেন যে হ্যাঁ অনন্যা আপু তো অনেক সুখে আছে রে ভাই, আমরা কেন এমন সুখে নাই? আমার থেকে আপনারা অনেক সুখে আছেন, আলহামদুলিল্লাহ বলেন, ঠিক আছে? আমার দুঃখ শুনলে তখন আর বলবেন না যে আমরা অনন্যা আপুর লাইফে ফিরে যেতে পারি। সবার দুঃখ আছে ভাই, সবার সুখ আছে। কারোটা দেখে জেলাসি না হয়ে নিজেরটাকে নিয়ে শুকরিয়া আদায় করেন। কেক টেক খাওয়ানো শেষ করে দেন, ফটোশ্যুট হবে, তারপর হচ্ছে নেমে যাব। বারবার দাঁড়াচ্ছি, উঠতেছি। আমার কাছে কোনেটার জন্য খুবই খারাপ লাগছে যে ও পা ব্যথা হচ্ছে কিনা, কিন্তু আসলে একটা দিন ওকে কষ্ট করতে হবে, মেনে নিতে হবে। সব মেয়ে ছেলেরাই এই কষ্টটা ফেস করে আসে। কাল থেকে আলহামদুলিল্লাহ ও ম্যারিড পর্যায়ে চলে যাবে। কাল থেকে বাবার বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে চলে যাবে। মেয়েদের জন্য বাবার বাড়ি খুবই ক্ষণস্থায়ী, শ্বশুরবাড়ি সবসময় স্থায়ী। তাই যত তাড়াতাড়ি শ্বশুরবাড়ির মানুষকে আপন করতে পারে তত বেশি ভালো থাকে। এই তো আমার চাচি শাশুড়ি দেখেন, পুরাই আমার বান্ধবীর মতো। আমরা খুবই গল্প করি। এই চাচি শাশুড়ি না থাকলে আমার শ্বশুরবাড়ি আমি এনজয় করতে পারতাম। কারণ মানুষের সাথে যখন আপনি মিশবেন, মনের মিল হতে হয়, কথাবার্তার মিল হতে হয়, সব কিছু হতে হয়, মন মানসিকতা ফ্রেশ থাকতে হয়, তাহলে সম্পর্কগুলো খুব ভালো থাকে। আজকে হলুদের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান, বাই।